এই সপ্তাহের সোমবারই ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর তাই আমিও 108 শিব মন্দিরে চলে গেছিলাম প্রত্যেক সোমবারের মতো। অন্য 3 সপ্তাহে আকন্দ ফুলের মালার 10 টাকা করে দাম হলেও আজকে কিন্তু দাম ছিল 20 টাকা। এবারে আমরা যাচ্ছি শিব মন্দিরের দিকে। এই যে ঘরটা, এখানে ভোগ খাওয়ার জন্য কুপন কাটা হয়, 30 টাকায় ভোগ পাওয়া যায়। আর এই ঘরটায় আমরা কেটেছিলাম 5 টাকার টিকিট। 5 টাকার টিকিট কেটে জুতো রেখে আমরা চলে গেছিলাম মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে গিয়েই আমি সোজা যাচ্ছি জলের কুণ্ডের দিকে, জল নেওয়ার জন্য, শিবের পুজো করার জন্য। সবাই যদিও বা 108টা শিবেরই পুজো করে, কিন্তু যেহেতু আমার ডিউটি ছিল তাই আমি একটি শিবেরই পুজো করে তাড়াতাড়ি করে ডিউটি চলে আসি। এখানে কিন্তু 108টা শিব মন্দির আছে, আর প্রত্যেকটা শিব ঠাকুরেরই একটা আলাদা আলাদা নাম আছে। যদিও বা 108টা নয়, এর বাইরে আর একটা শিব মন্দির আছে। টোটাল 109টা শিব মন্দির এখানে আছে। এবার আমি পুজোর জন্য ফুল, মালা আর চকলেট কিনে নিয়ে যাচ্ছি জলের কুণ্ডের দিকে জল ভরার জন্য। চলে এসেছি জলের কুণ্ডের কাছে। দেখো এখানে কত মাছ, এখানে সবসময় এতই মাছ থাকে, জল ভরতে গেলেই মাছগুলো দূরে চলে যায়। আমি সাজিয়ে ফেলেছি আমার পুজোর সমস্ত জিনিস। এবার যাচ্ছি আমি শিব মন্দিরের দিকে। আমার এখানে একটা ফিক্সড শিব আছে, আমি সেখানেই যাই প্রতিবার পুজো দেওয়ার জন্য। সোজা গিয়ে যেখানে ধাক্কা মারছে সেখানেই একটা মন্দির আছে, অনেক বড় মন্দিরটা, সেখানেই পুজো করেছি। পুজো হয়ে যাওয়ার পর আমি বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য। এত ভিড়, প্রথম শিবকে পুজো দেওয়ার জন্য এত লাইন পড়ে গেছে। এখানে যদি পুজো দিতে যায় প্রথম শিবকে, তাহলে তো 12টার সময়ও মনে হয় পুজো দিতে পারবো না। এইদিকে হচ্ছে আমাদের মানত পার্ক, নন্দী মহারাজ বসে আছে নন্দী মানত পার্কের। শিবের সামনে নন্দী মহারাজ বসে আছে, সবাই এখানে মানত করছে নন্দী মহারাজের কানে কানে। পুজো দেওয়া শেষ, এবার আমরা বেরিয়ে পড়ছি। দেখো যে লাইনটা শুরু হয়েছিল ওখানে গিয়ে সেটা এখানে এসে শেষ হচ্ছে। এটাই প্রথম শিব, যার নাম মহেশ্বর। এখানে সবাই ধূপ, মোমবাতি, প্রদীপ যে যার ইচ্ছা মতো জ্বালাচ্ছে। মন্দিরের ভেতরে এসব জ্বালানোর নিয়ম নেই। ব্যাস আমরা চলে এলাম বাড়ি পুজো দিয়ে তাড়াতাড়ি করে, কারণ ডিউটি জয়েন করতে হবে না।